হরি হে, তুমি সত্য। সারাদিন বুদ্ধি খাটিয়ে রাজার মন জুগিয়ে চলতে হয়। তোমায় ডাকি, সময় কই প্রভু। ক্ষমা ঘেন্না করে নিও হরি। নমো 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 নমো। ভানমশাই, ভানমশাই বাড়ি আছো? গোপাল, গোপাল, ভানমশাই মন্ত্রী আছো মশাইয়ের নাকি? গলা মনে হচ্ছে। ও ভানমশাই, সকাল বেলায় কি গেরো, একেবারে বাঘের ঘরে ঘোগের ভানমশাই ভাষা। বাড়ি আছো? কলে পড়েছে মনে হচ্ছে। গোপাল, কে? আমি ভাইটি। যাচ্ছি ভাইটি। গোপাল, আমি ভাইটি। হরি 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 হরি। মন্ত্রী মশাই গরিবের কুঁড়ে ঘরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আর সূর্যি আজ কোন দিকে উঠলো মন্ত্রী মশাই? আসতে আজ্ঞা হোক। না ভাই গোপাল, কাল বিলম্ব করার জো নেই। মহা বিপদে পড়ে অগতির গতি তোমার স্মরণে এসেছি ভাই গোপাল। অবাক কাণ্ড। কার ঘাড়ে 5টা মাথা গজালো যে মন্ত্রী মশাইকে ইয়ে করে 11 ছটা কাঁচা লঙ্কা খাইয়ে? না 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 না, অন্য কেউ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র এগুলো পাঠিয়েছেন। ওই তো 7 দিনের জন্য শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলাম, ব্যাস অমাত্য মশাই তো বললেন কাঁচা খেয়ে ফেলবেন। হিংসে হিংসে। তবে চলে যান, কি আর করবেন মহারাজ। আরে ওর শ্বশুর যদি জামাইকে না ডাকেন তা আমি কি করবো? বটেই তো, বটেই তো। তোমার কাছে এসেছি ভানমশাই। কথায় বলে কাক কাকের মাংস খায় না, তুমি উদ্ধার না করলে। পথে এসো চাঁদু। মাথা ফাটিয়েছ, এবারে চুন লাগাবে গোপাল। চুপ করে কেন ভাইটি? একবার উপকার করো, তারপর কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। ব্যাস ভদ্রলোকের এক কথা। বেশ বেশ, চলে যান রাজার কাছে। বেগড়বাই করলে থাকবো আপনার পাশে। কথা দিলাম, মরদ কা বাত, হাতি কা দাঁত। আচ্ছা মন্ত্রী, তোমায় কেন ডেকেছি জানো? না মহারাজ। ভালো, বলছিলাম তুমি কোনোদিন ভূত দেখেছো? কি দেখেছি? আরে ভূত ভূত, একটা রোগা প্যাংলা পেঁচার মতো, চোখ পিট 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 করছে। না মানে চোখ পিট পিট করিনি তো। তার মানে চোখের পাতাও খেয়েছো? ঘোড়ারও অধম তুমি। না মানে মার্জনা করবেন, আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোনোদিনও পারবে না, শুধু শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেড়াও, যাও। তা নয়, তা নয়, আপনি জিজ্ঞেস করছিলেন ভূতের কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? আস্ত একটা আনাড়ি কথা খায়। ঘোড়ার কথাটা কেন এলো এটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে কি করে মন্ত্রী হয় এ তো আমার মাথাতেই ঢোকে না। তার মানে আমাকে তুমি বোকা ঠাউরেছ? এ মা, কই ঠাউরালাম? বোকা ঠাউরানো তো দূরের কথা, আমি তো বোকার বো পর্যন্ত ঠাউরাইনি। ওই যে ভূত দেখার কথা বলতে গিয়ে কিভাবে ঘোড়া ঢুকে পড়লো আমি জানি না, তাই তো আমি বোকা হাঁদা। না, বোকা হাঁদা ঘোড়া তো হয়ই না। ও, তার মানে দাঁড়ালো তুমি ঘোড়ার চেয়ে উত্তম আর আমি ঘোড়ারও অধম। এ মা, ছি 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 ছি। তাহলে বলো যে ঘোড়ারও অধম। ঘোড়ার লেজ আছে, তোমার তো সেটিও নেই। এটা তো মাথায় ঢুকছে না রাজামশাই। মাথা থাকলে তো ঢুকবে। আহ, এমন মুখ্যমন্ত্রী আমি আমি আমার জন্মে দেখিনি। তাহলে তো ধরুন আপনারও লেজ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় আমি শুলে চাপিয়ে ফাঁসি দেবো। একটা তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা, এই কি রে বাবা? এই দেখো, মুখ ফসকে বেরিয়ে গেছে। ওটা কি অন্তরের কথা? হ্যাঁ, যা বলবেন তাই করব, তাই করব। বাহ 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 বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তা এই কথাটা আগে বললে তো এত কথারই দরকার হতো না। মুখ্য তো ওই আপনি ভূতের কথা তুললেন তখন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মন্ত্রী মন্ত্রী আবার ভূত হতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভূত? হ্যাঁ ভূত। আস্তে কথা বলতে পারো না? চোখ ধরা দরজার পাল্লা, ঘড়াং করে শব্দ করে শুধু কথা বলবে। একটা
একটা গোপন কথা চেঁচিয়ে মেচিয়ে গুবলেট করে দিচ্ছে। আজ্ঞে, আমি বলছি ভূত হয়েই বা কি হবে? 5টা হাত গজাবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে ব্যাস, আমি ভূত হব। না মরলে কেউ ভূত হয় না মহারাজ। হ্যাঁ, আমি না মরেই ভূত হব। রাতের মধ্যে উপায় বাতাও। যাও যাও যাও, মাথা খাটাও, যাও। বলেন কি মন্ত্রী মশাই, বেঁচে থাকবেন অথচ ভূত হবেন? ছেলের হাতে যেন ল্যাংড়া আম, কচি বাচ্চার আম্বা। ভূত হব? বোঝাতে হবে, বোঝাতে হবে। ভূত হলে দাঁড়া গজাবে, যমদূতরা জ্যান্ত ভাজবে, নাকি সুরে কথা বলতে হবে, রানীমার টাক পড়বে কি গোঁফ গজাবে। বিশেষ মানবে নাকি? মানাতে হবে, মানাতে হবে। খালি এইটা বোঝাতে হবে যে ভূত হতে গেলে বেঁচে থাকলে চলবে না, মরে গেলে না হয় ওই চেষ্টা চরিত্র করে একটা ব্যবস্থা ওই ভূত ফুত করে দেওয়া হবে। হাঁ করে ইল্লি, আমি কষ্ট করে মরবো তবে উনি আমাকে ভূত বানাবেন? এটা মন্ত্রী না হামানদিস্তে? না মরলে তো কেউ কোনোদিন ভালো ভূত হয়নি। আমি ভালো ভূত হব তোমায় কে বললো? কে বললো? আমি বরং বাজি ভূত হব। লোকে খুব নিন্দে মন্দে করবে। শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়িতে যাবই না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না, তার জন্য আমি ভূত হতে পারবো না? তাহলে তো ভূত বানাতে 10-15 বছর লেগে যাবে। তুমি হলে ধান গাছের তক্তা, কতদিনের স্বাদ আমার ভূত হবার, সেই কচি বেলা স্বপ্ন। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি কি করে করব? তুমি মন্ত্রী, করতেই হবে তোমাকে। আমি দেখব রাজাকে মানুষ বেশি ভয় পায় না ভূতকে। এমন করলে আমি কোথায় দাঁড়াই বলুন মহারাজ? কে দাঁড়াতে বলেছে তোমায়? আমার ফটক খোলা আছে। মন্ত্রী কচি তাল শ্বাস একটা। বলি, প্রতিদিন রাত্রিরে কি খাওয়া হয়? মগজের কোনো ভবিষ্যৎ নেই? রাত্রিরে শুধু লুচি খাই, শ্বশুর বাড়ির অভ্যেস। শুধু লুচি? মানে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের। কি দুধ? গরুর দুধ, মানে গোমাতার দুধ। গরু বললেই হবে? কি গরু? শিঙলা গরু। শিং? কি শিং? জানি না জান, আপনার শিং নয়, থামতেই চায় না। কি অস্পর্ধা, বলে আমার শিং। দাঁড়াও, রাবড়ি খাওয়াচ্ছি। 7 দিন লুচি রাবড়ি বন্ধ, আমার শিং তুলে কথা। না মানে ওই ঠোঁট ফসকে বেরিয়ে গেছে কথাটা। ওসব ঠোঁট ফসকে না দাঁত ফসকে বেরিয়ে গেছে? ওসব বলে লাভ নেই, 7 দিন খাওয়া চলবে না। কি অস্পর্ধা! 7 দিন না খেলে আমি তো মরে যাব। অন্তত হালুয়া খেয়ে প্রাণ ধারণ। আচ্ছা আচ্ছা, 2 বাটি হালুয়া ব্যাস। ভূত করে দাও, ভেবে দেখবো কি করা যায়। একাটি মন্ত্রী, তেলে ভাজা বেগুনি কোথাকার। আয় আয়, কে হ্যাঁ, এদিকে আসো। ধ্যাৎ কলা, একে ভূত করা যায় না কি? খুব মজার গল্প গোপাল দাদু, খুব মজা। রাজা খায় আলু ভাজা, মোটা মোটা তাজা তাজা। জানো গোপাল দাদু, আমাদের মহারাজ মন্ত্রী মশাইয়ের উপর এত রেগে গেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ, না না, সারাদিনে শুধু 2 বাটি হালুয়া, বিজ্ঞানী দাদু বলেছে। সে কি? রাজাকে নাকি ভূত করে দিতে হবে, উনি মরবেন না অথচ ভূত হবেন। বিজ্ঞানী দাদু বলেছিল ওর তৈরি টুপি পরলে অদৃশ্য হওয়া যায়, একেবারে হাওয়া। কিন্তু রাজা মশাইয়ের শুধু অদৃশ্য হলে চলবে না, ভূত করে দিতে হবে। সর্বনাশের মাথায় পা। খুব কলে পড়েছে মন্ত্রী মশাই। কিরে, তাই তো? তাই তো। তাই তো রাজামশাই শুনতেই চায় না। বলেন 2 বাটি হালুয়া খেয়ে 7 দিন থাকতে হবে। ওরে মা! আর মাকে ডেকে কি করবেন মন্ত্রী মশাই? তার চেয়ে শ্বশুরকে ডেকে বলতে হবে অত নেমন্তন্ন না করতে। এমন হলে তো খাওয়া বন্ধ হবেই। আগে বলতে হবে কি করে ভূত করে দেব।
একটা কিছু ব্যবস্থা করো ভাঁড় মশাই, কেনা গোলাম হয়ে থাকবো বন্ধু। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি মশাই। কিন্তু ওই কোনো কিন্তু নেই, তোমার মাথায় কত হাজার হাজার কৌতুক। মুর্শিদাবাদের নবাবকে পর্যন্ত ঘোল খাইয়ে দাও, আর রাজা কেষ্টচন্দ্রকে একেবারে হ্যাংলা রাজা। যা বলবো করতে পারবেন। একবার বলে দেখো না। এখন আমার যা দশা, আমি হনুমানের মতো লঙ্কাপুরীতে আগুন জ্বালিয়ে আসতে পারি। না না না, অতটা করতে হবে না ভাই। শুধু রাজার কাছে যেতে হবে, আর এই মোড়কটা দিয়ে বলতে হবে খেয়ে নিন। তারপর এক গ্লাস জল নিয়ে ঢোক করে গিলে নিন, ব্যাস কাম ফতে। ভূত হয়ে যাবে তক্ষুনি। যদি না হয়? আরে দাঁড়ান না, সবটা শুনবেন তো নাকি? আমি তো উৎকণ্ঠ হয়ে আছি, মানে কান খাড়া করে। ওই ওষুধের মোড়কটা দিয়ে বলবেন, ওষুধটা মুখে দেওয়ার আগে গরুর কথা ভাববেন না। গরুর কথা মনে হলে ওষুধে আর কাজ হবে না। গো শক্তি আর ভূত শক্তি বরাবর শত্রুতা। বেঁচে থেকে ভূত করা যাবে তো? কেন করা যাবে না? আলবাত যাবে। ভূত হবার ইচ্ছে থাকে তো খেয়ে একবার দেখুন না, ভূত না হয়ে যাবে কোথায়? বলো কি মাত্তু, গোপাল ভূত হবার ওষুধ জোগাড় করে ফেলেছে? তাই তো বললো মন্ত্রী, বললো তাড়াতাড়ি যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। বাঁচা অবস্থায় ভূত করে দেবে বলছো? আরে তাই তো দাবি করছে। না না, মন্ত্রী ওসব পারবে না। কিন্তু ওটা যে তৈরি করে নিয়ে এসেছি রাজামশাই। এই মিছে কথা বলছো না তো? একবার পরীক্ষা করে দেখুন না মহারাজ। গালে ফেলবেন, জল ঢালবেন, ঢোক মারবেন, ব্যাস ভূত লোক। মরবো না কিন্তু। বালাই ষাট মরবেন কেন? আপনার 70রা মরুক। মহারাজ হাত বাড়িয়ে এটা গ্রহণ করুন। দাও, কিন্তু ভূত যদি না হই? আমার গর্দান নেবেন, ধরুন, এবার খেয়ে নিন। কোনো নিয়ম টিয়ম মানতে হবে না তো? সেটা সামান্য, মানে খাবার আগে গরুর কথা ভাববেন না, মানে চিন্তাতে ঠাঁই দেবেন না, দিলে চলবে না। ওমা, কেন? গরু তো ভালো, গো মাতা ভগবতী। আসলে যে সন্ন্যাসী ঠাকুর ওষুধটা দিয়ে হাওয়া হয়ে গেলেন, তিনি বলেন গরু শক্তি আর ভূত শক্তির মধ্যে মহা লড়াই। বাবা ছদ্মবেশী মহাদেব। সত্যি তো। যাও মন্ত্রী যাও, মুক্ত তুমি, যাও। মনে হবে কিন্তু গরু আসছে, সামনে গরু, পেছনে গরু, ডাইনে গরু, বাঁয়ে গরু, মাথা নাড়ছে। গোমাতা। মা যেন মাথা নাড়িয়ে বারণ করছে। মানবো না, যাও যাও, আর জ্ঞান মেরো না। ওষুধ খাবো। তাহলে আসি। হ্যাঁ যাও। গোপাল, এবার যে একটু জল দিতে হবে। এই তো জল নিন মহারাজ। এইবার দেখবো ভূতের জোর বেশি না রাজার জোর। 1 2। কি হলো মহারাজ? হলো না, মনে হলো গোমাতা, কপালে সিঁদুরের ফোঁটা মনে পড়ে গেল গোপাল। তাতে কি আছে, রাত্রিরে খাবেন। খাবার আগে বাঁয়ে ডায়ে ওসব কিচ্ছু নেই, দেখে নেবেন। ওই জন্তুটার কথা ভাববেন না, বাঘের কথা ভাববেন। বাঘ গরুর শত্রু। বেশ বলেছ, ডায়ে বাঁয়ে দেখে বাঘের কথা ভাবতে ভাবতে হঠাৎ করে মুখে ফেলে দেবো। আমিও কম নই। রানী, ও রানী, রানী গো, এই যে রানী, জল দাও, জল জল। জল এই নাও। আরে দাও রানী দাও, মুক্তি। যা কলা হলো না যে। কি হলো না? গরু কোথাকার, কি হলো জানো না? গো মাতা। কি? আমি
এরকম বলে আমি কিন্তু বাপের বাড়ি তাই চলে যাব। যাও, কিপটে বাপ সেই নিয়ে গোয়াল ঘরে আটকে রাখবে, যাও। কি হলো তোমার? এই এই কে আছিস? কবিরাজ মশাইকে ডাক। কে আছিস? ওরে বাবা, কি হলো? বেশ তো ঘুমোচ্ছিলেন। খেতে পারলাম না, বাঘটা একটা গরুর ঘাড়ে লাফিয়ে। কি হবে? কি হবে কবিরাজ মশাই? 2 মাস হয়ে গেল। ভূত টুত নয় তো? ভূতই বটে, এরকম চললে মরেই যাব। একদমই মরবেন না মহারাজ। আসলে ভূত রাজা আমরা দেখতে চাই না। আর ওই বড়িটা ফেলে দিন, আপনাকে খেতে হবে অন্য কিছু, সুস্থ হতে হবে তো। আগে আপনি মন্ত্রী মশাইকে জব্দ করতে ভূত হতে চেয়েছিলেন, তাই মন্ত্রীকে বাঁচাতে আপনাকেই একটু জব্দ করতে হলো। অপরাধ নেবেন না মহারাজ। হ্যাঁ, তার মানে? আসলে এই ওষুধটা তো চিনির গুঁড়ো, মানুষ কি আর সত্যি ভূত হতে পারে মহারাজ? ও সত্যি গোপাল, তোমার তোমার তুলনা নেই। হ্যাঁ, নিন নিন নিন, এবার এই লুচি রাবড়িটা খেয়ে নিন। বাবা বাবা বাবা, দাও 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 দাও। কি হবে আর ভূত হয়ে? কই লুচি রাবড়ি কই, দাও। নিয়াজান পদ্মার টাটকা ইলিশ, নিয়াজান একদম টাটকা। আহা আহা, মা যেন কথা কইছে। গিন্নি গিন্নি কদিন ধরেই বলছে, যাই যাই আজ একখানা মাছ ঝুলিয়ে এমন নাচাতে নাচাতে ঢুকবো যে গিন্নিকে একবারে চমকে দেব। তা কত করে দিলে? মাছের চা ছিঁড়ে কত না আসে? কোন কি হ্যাঁ, মজা করবার লোক পান নাই সকাল সকাল? হ্যাঁ, এ মাছ 300 টাকা কেজি, এক একটা আধ সেরের বেশি হইব, তবু কম নয়। ওরে বাবা রে, হ্যাঁ বলে কি? এদিকে এদিকে পকেটের অবস্থা তো খাস্তা। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। হ্যাঁ, দাম তো হবেই। তবু মানে যদি কটা টাকা বাকি রাখতি না, মানে একটু এদিক ওদিক করে দেখ না ভাই। আরে না না, আরে এদিক ওদিক করার কি দরকার? নাও নাও, এই আমার থলিতেই ভরো। হ্যাঁ, আমার তো জানোই সবই নগদে কারবার। এই যে নিন নিন। হ্যাঁ, আজ খাবেন আর 7 দিন গন্ধ শুকবেন। নাপিত, এটা তোমায় বললো? সাহস বলি আর গন্ধ শোকার মুরদ নেই, মাছ কেনার শখ। একেই বলে ওই বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া। বাগে পেয়ে আবার চাটছে বেটা। বেটা রাজসভায় বসে দুটো পয়সার মুখ দেখে যা নয় তাই বলছে আজকাল। না না, মনে হচ্ছে এবার সরে পড়াই ভালো। কি হে নাপতের পো, কি হলো? একেবারে ফাটা ফুচকার মতো চুপসে গিয়ে সুরসুর করে সরে পড়ছো যে? এখন চলে যাচ্ছে, কিন্তু মাঝে মাঝেই তোমার এই জালিয়াতির বদলা আমি নেবই। তোমার টাকার গুমর আমি ভাঙবো, দরকার পড়লে মহারাজকেও গালটা করবো। শোনো কথা, আরে শকুনের অভিশাপে গরু মরে না হে। মরে কি না মরে সেটা তুমি টের পাবে চাঁদ। ছি 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 ছি, শেষে কিনা রানীর কাছে শুনতে হলো আমার আমি নাকি জেল পালানো কয়েদি। আর যেন কি, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, জেলে পাড়া। হ্যাঁ, জেলে পাড়ার সং। বাবা রে, ভাবতেই গাটা কেমন গুলিয়ে উঠছে। ছি 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 ছি। প্রহরী, আরে ও প্রহরী। আছি, বলুন বলুন মহারাজ, কি চাই, কাকে চাই? আর কতবার বলবো? হ্যাঁ, সকাল থেকে তো 4 বার বললাম। কই আনলে তাকে ডেকে? যাকে ডাকতে পাঠিয়েছিলেন সে এক্ষুনি এসে পড়বে মহারাজ। মরবে মরবে, তাকে এখনই হাজির না করলে সব কটা মরবে। আহ, কথা বলার কি ঢং!
আমি নাকি সং। বলি সাত সকালে চললে কোথায়? অমন উঠবুকো হয়ে কোথায় চললে গো? পিছু টাকার আর সময় পেল না। বিপদ, ভয়ানক বিপদ গিন্নি, বড় সড়ো একটা কিছু হতে চলেছে। আরে দূর ছাই, কার বিপদ, কিসের বিপদ? আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। আরে বুঝে কি হবে, এতক্ষণে বোধহয় যা হবার তা হয়েই গেল। আমি ভোর রাতে স্বপ্ন দেখেছি মহারাজকে কে যেন খুর দিয়ে, মহারাজ বোধহয় ওগো, আমাদের মহারাজের কি হলো গো? ওগো, কে আমাদের অমন স্বপ্ন আরে কি মুশকিল! এই দেখো, এই যে দেখি এখন থেকেই মরা কান্না ধরলো। আরে থামো থামো, আগে গিয়ে মহারাজের খবরটা তো আনি। মহারাজ যে ঘুমিয়ে একেবারে কাঁদা, কাঁচা ঘুম ভাঙালে তো আর রক্ষে থাকবে না। আমি বরং কায়দা করে মহারাজকে না ডেকেই দুপোজ মেরে দিই। এই দেখি দেখি দেখি, এই ডান দিক দিয়ে একবার, বাহ 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 বাহ, এই দিকটা একেবারে সাবড়ে দিয়েছি। হ্যাঁ, এবার এই যে বাঁ দিক দিয়ে এই হালকা করে বুলিয়ে দিয়ে ফর্সা, ফর্সা 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 হয়ে গেছে। যাক, সব ফর্সা, সব একেবারে ফর্সা করে দিয়েছি, মহারাজ টেরও পাননি। এবারে পা টিপে টিপে কেটে পড়ি। না, এদিকেও নেই, ওদিকেও নেই, সব ফাঁকা, ভোমা। এটা এত বড় আস্পর্ধা এখনো আসেনি। কাউকে ছাড়বো না, না বেটা প্রহরীকে আর না ওই নাপিতকে, কাউকে ছাড়বো না। আরে 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 আরে, চমৎকার, সব ফর্সা। আহা, খাসা খাসা। আরে ডাকো ডাকো, নাপিতটাকে ডাকো আরেকবার, ডাকো ডাকো। সবই ওপরওয়ালার ইচ্ছা। উনি যে কাকে রাখবেন আর কাকে তুলবেন। কি হলো রাজবৈদ্য, সকাল সকাল কার জন্য এমন আপিত্তাস করছেন? কে আবার? আমাদের রাজপণ্ডিত বেচারার পিত্তর ব্যামো চরমে উঠেছে। আর বোধহয় বলেন কি, উনি তো রসের বসে ভালোই ছিলেন মা লক্ষ্মীর কৃপায়। আজ আর একবার বুঝলাম যে টাকা পয়সা থাকলেই সব হয় না। বিটলের সেনাপতিটা যে কবে এটা বুঝবে। রাজপণ্ডিত অত ধনী, রাজসভায় মন্ত্রীর পরেই সব থেকে বেশি মাইনে পান ওই মাস গেলে। অথচ সে এমন রোগে পড়েছে যে বিছানায় শয্যাশায়ী। কবে যে সেরে উঠবে, বা আদৌ সেরে উঠবে কিনা কোনো ঠিক নেই। তবে তো মনে হচ্ছে জমে মানুষ একেবারে টানাটানি হচ্ছে। অবস্থা এমন বেগতিক যে মহারাজ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে একজন চেনা জানা ব্রাহ্মণ খুঁজছে ওর জায়গায়। দুয়ে দুয়ে চার করতে পারলে কপালের দরজাটাও একেবারে ঘটাং করে খুলে যেতে পারে। এই যে গুণধর, এই যে, হ্যাঁ, চলো তো, এসো আমার সঙ্গে চটপট, এসো এসো। মহারাজ এক্ষুনি একবার প্রাসাদে হাজির হতে বলেছে, চলো। মহারাজের তলব? মনে হচ্ছে হিললে একটা হবেই। চল পঞ্চায়, ক্ষীর খা। কি রানী, এখনো কি আমায় ওরকম লাগছে? কি যেন বলছিলে, দাঁড় কাক না গঙ্গা ফড়ি? ও মা, সাত সকালেই আপনি তো একেবারে জামাই কার্তিক হয়ে গেছেন। তবে কি সকাল সকাল? একেবারে ঠিক ধরেছ, সকাল সকাল ঘুমের ঘরে একেবারে সাফাই। কিন্তু কে সে? কার এমন নিখুঁত কাজ? এই যে এটা আমার কাজ। ছোকরা রেলে মাছি। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি তোমার কাজে। বলো, তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই তোমার, বলো। মানে সেরকম কিছু নয়, তবে ওই আর কি।
রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, মহারাজকে রক্ষা করো। জয় জয় মা কালী, জয় মা বিপত্তারিণী। কি ব্যাপার? ব্যাপারটা কি? মনে হচ্ছে ভেতরের খবর সব ভালো। তা সকাল সকাল কেমন ইচ্ছা পূর্ণ করে এমন খুশিতে ডগমগ হয়ে ফিরছো পাচু? কপাল খুলে গেছে, কপাল খুলে গেছে আমার। কাল থেকে আর নাপিতগিরি করব না। বটে, কিন্তু আমাকে যে জানতেই হবে পুরোটা। তা ব্যাপারটা কি? কালকের মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। কি পারবে তো সব, নাকি আবার ডোবাবে? না না না, সে কি কথা, আপনার যেমন হুকুম। এই যে নিন ফর্দ, একদম তৈরি, একেবারে কই নিখুঁত। দেখি দেখি। এই তো ঘি 4 কেজি, চন্দন কাঠ 7.5 কিলো। আর এটা কি কি যেন আরে ঘটনা কেন ওই পঞ্চধাতু, মানে ওই সোনা, তামা, রূপো ইত্যাদি ইত্যাদি, বুঝলে না? ঠিক ঠিক, আয়োজনে কোনো ত্রুটি নেই। তবে সবকিছু ঠিকঠাক মিটবে তো? মানে আপনি যখন বলছেন তখন না হয়ে যায় কোথায়? বুদ্ধি আছে ছোকরার। মরেছে, মরেছে। গরমে মাথাটা খারাপ হলো নাকি গো? রাতে ভুলভাল স্বপ্ন দেখেছে নিশ্চয়ই। তখন হা হা করে হাসছে। কি গো কি হয়েছে? কি হয়েছে গো, বলবে তো? আরে নাপিত বাটা এমন আবদার করেছে মহারাজের কাছে যে মহারাজ একেবারে উভয় সংকটে। বলো কি? তবে তো মহারাজের অবস্থা সত্যি খারাপ। হ্যাঁ, যাকে বলে একেবারে জলে কুমির, ডাঙায় বাঘ। কিন্তু মহারাজ যা করতে চলেছেন তা কি কখনো সম্ভব? অসম্ভব, অসম্ভব। বলি শাস্ত্র বলে তো কিছু আছে নাকি? কিন্তু এখন উপায় কি? মহারাজকে সুবুদ্ধিটা দেবে কে? আছে বটে একজন, সে যদি উপায় করে তবে সবই সম্ভব। বুঝেছি, বুঝে গেছি। আমাদের ভরসা এখন গোপাল। ঠিক 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 ঠিক, একেবারে ঠিক। এখন গোপালই ভরসা, সেই পারে এই অসম্ভব ব্যাপারটাকে আটকাতে। ওহ বাপরে বাপ, কি গরম! আজ যে পারা যায় না গো। ও গা ভর্তি ঘামাচি, যেন কিলবিল করছে পিঁপড়ে একেবারে। ঘোর বিপদ, গোপাল গোপাল, রক্ষা করো, রক্ষা করো। এরকম করে চললে কি ধম্মে সইবে? ও এসে গেছে সব, জানতাম ঠিক হাজির হবে। তা কেমন কলে ফেলেছে নাপিত? পাচু আমায় সব বলেছে। তুমি যা খুশি চাইতে পারো। বলো কি চাই, কি চাই তোমার, বলো তো? মানে ছোট মুখে বড় কথা, তবু যদি একবার হ্যাঁ, আরে বলো বলো একবার, কি চাই তোমার? আমার বড় ইচ্ছে ছিল যে রাজসভায় রাজপণ্ডিতের আসনে একবার বসবো। আপনি যদি সেই স্বাদ একবার পূর্ণ করেন। কিন্তু সে কি করে সম্ভব? তার জন্য তো সবার আগে ব্রাহ্মণ হওয়া দরকার। এটা তো চিন্তার ব্যাপার। তবে আমার ইচ্ছার কি হবে মহারাজ? না না, কথা যখন আমি দিয়েছি তখন উপায় তো আমাকেই বের করতে হয়। কিন্তু কি উপায়? উপায়টা কি? হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমায় কাল সকালের আগেই আমি ব্রাহ্মণ বানিয়ে ফেলব, তারপর বাকি কাজ। কেমন? এটা মহারাজ ঠিক করছেন না, কিন্তু মহারাজের মুখের ওপর কিছু বলতে পারিনি। মহারাজ এমন করলে প্রজারাও তো ফেপে যাবে। এরকম চলতে থাকলে ব্যাপক অনাচার হবে। কথাটা ঠিক। কিছু একটা তো করতে হবে, কিন্তু কি করা যায়? হ্যাঁ, উপায় একটা মাথায় এসেছে। শেষে সবকিছু ছেড়ে একটা ছাগল? হ্যাঁ, পাগল রাজাকে সামলাতে এখন ছাগলই ভরসা। কি ব্যবস্থা কতদূর? সবকিছু জোগাড় হয়েছে তো ঠিকঠাক? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ফর্দ ধরে মিলিয়ে নিয়েছি। শুধু একটা ব্যাপার। কি কি ব্যাপার? কোনো কিছু কম পড়লো নাকি? না না, মানে ওই ওই যে দক্ষিণ এটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, মন্ত্রীকে বলে ওটারও ব্যবস্থা করছি। কিন্তু মন্ত্রী গেল কোথায়? আহ, এখানেই তো থাকার কথা আশেপাশে। কই এখনো তো গোপালের পাত্তা নাই, এতক্ষণ তো এসে যাওয়ার কথা। মনে হচ্ছে আমাদের ডুবিয়ে ছাড়বে এবার। মরেছে কম্মক আবার। ওই ওই আসছে পাঁচু নাপিত। ও গোপাল, গোপাল, এই ছিল তোমার মনে মনে শেষে গাছে তুলে মইটা কেড়ে নেওয়া? হুং রিং রিং খট খট খটাং। ব্যাপারটা কি? হ্যাঁ, টিকু গোপাল এখানে আবার কি কাণ্ড পাকাচ্ছি? হ্যাঁ, ব্যাপারটা দেখতে হচ্ছে। এই যে গোপাল দাদা, বলি এ আবার কি ছাগল ছাগল খেলা? হ্যাঁ, এ বয়সে তোমার কি এসব মানায়? হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিত পটাং। বুঝেছি বুঝেছি, মাথাটা তাহলে এবার পুরোপুরি গেছে। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মহারাজ, আপনি এখানে বসে, আর ওদিকে যে একটা কাণ্ড হয়েছে। আবার কি হলো? বন্যা না ভূমিকম্প? একেবারে জগঝম্প। মহারাজ, গোপাল একেবারে পাগল হয়ে গেছে, যাকে বলে বদ্ধ উন্মাদ। বলো কি? আরে ধরে আনো তাকে, এক্ষুনি ধরে আনো। আপনি তো জানেন এই শর্মা কখনো কাঁচা কাজ করে না। ছাগল আর পাগল একেবারে দুজনকেই ধরে এনেছি। আহ গোপাল, এ আবার তোমার কি ভীমরতি? হ্যাঁ, এটা কি বলছেন মহারাজ? এটা তো আমার অনেক দিনের ইচ্ছে, আমি ছাগলকে গরু বানাবো। সত্যি তুমি পাগল হয়ে গেছো গোপাল, তাই আবার কখনো সম্ভব? নাপিতকে যদি মন্ত্র পড়ে ব্রাহ্মণ বানানো যায়, তাহলে এটা সম্ভব নয় কেন মহারাজ? হ্যাঁ, আরে 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 আরে, ঠিকই তো, এটা তো আমার বড় একটা ভুল হয়ে যাচ্ছিল। খুব ভালো ধরিয়েছো গোপাল। এই এই থামাও থামাও থামাও, এক্ষুনি যজ্ঞ থামাও, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে পাঁচুর কি হবে মহারাজ? না না, তুমি বরং অন্য কিছু চাও। মহারাজ, মহারাজ, আমি জানি এটা ঠিক নয়, তবে তবে আমার এমন ইচ্ছার কারণ শুধুমাত্র ওই সেনাপতিকে টেক্কা দেওয়া। তবে এই ব্যাপার, বেশ বেশ, আমি কথা দিচ্ছি সেনাপতিকে ডেকে তোমার সামনে 100 বার কান ধরে উঠবোস করাবো। বাহ, এই তো কি সুন্দর সমাধান। না না গোপাল, সুন্দর তো তোমার পরিকল্পনা, একেবারে আমার চোখ খুলে দিয়েছে। বাবা, না হলে যে কি হতো।